নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বুধবার, আমার হাজবেন্ড আজকে অফিস গেছে। সচরাচর বৃহস্পতিবার যায় এখন, কিন্তু আজকে হঠাৎ একটা কাজ পড়ে গেছে, তাই আজকে গেছে। তাই ভাবলাম আজকে আমি যেহেতু বাড়িতে একা আছি, তাই কি করছি, আজকে আমার দিনটা কিভাবে কাটছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে প্রায় 10টা বাজতে যাচ্ছে, আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। চা খেয়েছিলাম, তো আমি এই ব্রেকফাস্ট নিয়ে বসে আছি, অ্যাভোকাডো টোস্ট। আমি এটা খেয়ে নিই, তারপর ভাবছি স্নানটা করে নেব। স্নানটা করে তারপরে আমি টুকটাক রান্না করব। তো ওকে, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার ঠাকুর, সব আমি কলকাতা থেকেই এনেছিলাম। এই যে আমার স্নান হয়ে গেছে, দেখতেও পেলেন। জামা কাপড়গুলো আমি কেচে শুকোতে দিয়ে দিলাম, যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি। ভেবেছিলাম তাড়াতাড়ি স্নান করব, আপনাদের বললাম, কিন্তু তারপরে দেখলাম যে আমার কালকে রাত্রির বাসনগুলো মাজা হয়নি, তো সেগুলো মেজে নিলাম, নিয়ে একটু দেরি হয়ে গেল। তো এই যে এখন বাজে 11:30 বেজে গেছে। এবার ভাবছি একটু কিছু খাবার বানাবো, দেখি কি বানানো যায়। চলুন, আজকে বানাবো রাত্রির জন্য বানাবো ফালাফল। আমাদের এখানে এই যে ফালাফল কিনতে পাওয়া যায় এরকম বক্সে, কোলসে থেকে কিনেছি। তো এই ফালাফলটা হচ্ছে নর্মালি ডালের বড়ার মতনই। তো আমার হাজবেন্ড খুব ধোকা এরকম জাতীয় জিনিস খেতে পছন্দ করে, তো সেই জন্য ফালাফলটা ওর খুব ফেভারিট। তো আমি কি করি, ফালাফলটা এরকম বাইরে থেকে কিনে আনি, কিনে এনে গ্রেভি বানিয়ে ফালাফলটা দিয়ে দিই। তো সেটাই আজকে বানাবো, খেতেও খুব ভালোই লাগে। ফালাফলটা শুধু একটু ড্রাই হয়, সেজন্য গলায় লাগে। তো একটু যদি গ্রেভি বানিয়ে তাতে দেওয়া যায়, তাতে খেতেও খুব ভালো হয় আর ড্রাইনেসটাও তেমন থাকে না। তো আমার পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, একটা প্যান নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা আগে একটু ভেজে তারপর টমেটোটা দিয়ে ভেজে নেব, তারপরে সেটাকে মিক্সিতে একটা পেস্ট করব, করে সেই গ্রেভিটা আমি ফলাফলের জন্য ইউজ করব। তো সেরকম করলে গ্রেভিটা খুব ভালো হয় খেতে, একটু টেস্টটা অন্যরকম হয়। তো আমি চেষ্টা করি বেশিরভাগই পনির করলেও ওরকম করে করার। তো দেখি ওরকম করেই করছি। একটু অলিভ অয়েল নিয়ে নেব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোর দুটোই ভাজা হয়ে গেছে, এবার বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে মিক্সিতে তো ঘোরাতে পারবো না। কেটে নিলাম। আমি পেঁয়াজ টমেটোর ভাজাটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার প্যানে আরেকটু একদম অল্প তেল দেব, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা,
একটা নয়, হাফ তেজপাতা, একটু জিরে, একটু আদা বাটা। আমি আদা একটু বেশি করে এরকম ছোট টিফিন বক্সে করে রেখে দিই ফ্রিজে, তাতে খুব সুবিধা হয়। আদার সাথে রসুন বাটাও দেওয়া যায়, আমি এখানে রসুনের পাউডার ইউজ করব। এটা একটু নেড়ে মিক্সিতে যেটা পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো। এবার দেব রসুন, গার্লিক পাউডার, এখানে শান কোম্পানির প্রোডাক্ট খুব পপুলার, তো আমি শান কোম্পানির অনেক প্রোডাক্ট ইউজ করি, মানে মশলার ক্ষেত্রে, যেমন গার্লিক পাউডার, আরো অনেক রকমের মশলা আছে। এটা কিচেন কিং মশলা। এবার দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, এবার কিচেন কিং মশলাটা দিয়ে দিই। আমার হাজবেন্ড বলে একটু এই মশলা ওই মশলা দিয়ে এক্সপেরিমেন্ট করো, সেজন্য আমি কিচেন কিং মশলাটা দিয়ে দিলাম। আগে একদিন করেছিলাম, সেখানে দিইনি, আজকে দেখি দিয়ে কেমন টেস্ট হয়। এবার বেশি করে একটু জল দেব, একটু বেশি করে জল দিতে হবে, না হলে বড়াটা সব ঝোল টেনে নেবে, তো ঝোল একদমই মরে যাবে। জলটা একটু ফুটলে বড়াগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতা দিতাম, আমার কাছে ধনে পাতা নেই, তাই জন্য গরম মশলা দিই। এই যে আমার ফালাফালের রেসিপি রেডি। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রাত্রির অবধি খেতে খেতে পুরো ঝোল কিন্তু বড়া একদম টেনে নেবে। তাই আমার রান্না বান্না হয়ে গেছে। এবার 1:15 মতন বাজে। লাঞ্চে কি করব ভাবছিলাম, সেই ভেবে ভেবে ম্যাগি বানিয়ে ফেললাম। একটু ম্যাগি আর ডিমের একটা পোচ বানিয়ে এবার খাবো। এই যে, তো এই এখন খেয়ে দে একটু রেস্ট নেব, তারপর দেখি বিকেলে কি করি। বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:30। তো আমি ভাবলাম চা খাই, তো এই চাটা আমি খাবো। এই চাটা এখন আমার রিসেন্ট ফেভারিট চা হয়েছে। এই তো চা খেয়ে বেরিয়ে পড়েছি, ট্রেনও এসে গেছে, এখন যাচ্ছি অবার্ন। আমি এখন অবার্নে এসেছি। অবার্ন আমাদের ওখান থেকে 2-3টে স্টেশন পরেই। তো এখানে একটু বাজার করতে এসেছি, আমার হাজব্যান্ড আসবে, আসলে একসাথে বাজার করব। এই যে আমার হাজব্যান্ড এসে গেছে অফিস থেকে, আর এই যে বাজারটা দেখছেন, এই বাজারেই আমরা বাজার করি। এটা হচ্ছে একটা শপিং মলের ভিতরে, পাশে উলওয়ার্থস আছে, এটা পুরোটাই একটা শপিং মল ছিল। আবার ট্রেন ধরে বাড়িও চলে এসেছি।
আর এই যে দেখুন ফল সবজি কিনে আনলাম, আজকে ঢ্যাঁড়স, কাঁচা আম পেলাম, কাঁচা আম নিয়ে এসেছি চাটনি বানাবো বলে। সেদিনকে বাজার করে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। আজকে শনিবার হয়ে গেছে, তো এডিট করতে গিয়ে ভিডিওটা দেখলাম যে আমার তো আর কোনো ভিডিওই করা হয়নি। তারপর তো তাই ভাবলাম আজকে আরেকটু এসে বলি আমি তারপরে কি করেছিলাম। বেশি কিছুই না, তারপর এসেই আমরা সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপর ডিনার করে ফ্যামিলিদের সাথে একটু ফোনে কথা বললাম, তারপরেই শুয়ে পড়েছিলাম। তো এই ছিল আমার একটা গোটা দিনের জীবন। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।